আসসালামু আলাইকুম সম্মানিত মায়ের মতো বোন এবং পিতার ভাইরা, আমার বক্তব্য সালাম নেবেন। আমি শুধু এটুকুই জানাতে চাচ্ছি আপনাদেরকে, ওই তাহমিনা কি বলছিল জানি, আমার ভিতরে বলে জগৎ মাতা, আমার ভিতরে জগৎ মাতার দেখে কি দয়াল মা ওর ভিতরে ঢুকে গেছে। এটা দেখে শোনেন, যে দেখে সেও মানে কি দেখে তো অসম্ভব, দেখা তো প্রশ্ন হতো জানোয়ার। বাবাজান পথভ্রষ্ট করে বের করে দিছে, বুঝছেন। এবং বাবাজান যতদিন আরামবাগে ছিল ততদিন কষ্ট দিচ্ছে। ওর সাবজেক্টে আমার আনার ইচ্ছে ছিল না, কারণ জগৎ মাতা টিভিতে চলতেছে, দেখছি না, জগৎ মাতা প্রতিষ্ঠিত হয়ে গেছে। জগৎ মাতা কে? আমাদের দয়াল মা, বুঝছেন। ও এটা দখল করে ছিল এতদিন কি দেখেন নাই, বাবাই তো বের করে দিল। আমরা যখন আমাকে বলছিল আর কি, আমি মা নাই, তখন থেকে ওর মরণ দশা চলতেছে। কারণ রাক্ষস অসুর যাই বলেন একটা ক্ষমতা পায়, মানে ওর কি ক্ষমতাও পেয়ে থাকে কিন্তু এই অসুররা, বুঝছেন। কিন্তু তাদের একটা শর্ত দেওয়া থাকে, এটার বাইরে যাবি না। জগৎমাতার কথা প্রশ্নই আসে না, ওনার কথা তো বলাই যাবে না, ও ওটাই বলে ফেলাইছে, দেখছেন না। এই জন্যই আমরা কি বলি যে নমরুদ ফ্রাউন কি বলছে, আল্লাহ নাই আমি আল্লাহ, তাই তো। আচ্ছা, এটা বলা যায়, আল্লাহকে কে দেখছে কেউ? আপনার মারে আপনি দেখছেন না। এখন বলেন, আপনার মারে আপনি দেখছেন, কিন্তু আপনার মা যদি আপনার মাকে এসে যদি কেউ কয়, আপনারা কেউ কয় আপনার মা আছে, আরেকজন এসে কয় আমি তোর মা, তখন কি করবেন? জুতো দিয়ে বাড়ি দিবেন না? আপনার মা তো ওখানে বসে আছে, আপনার মা চুপ করে আছে, ধরেন, আপনি কি করবেন? আপনি পাগল নাকি? পাগল করে জুতো দিয়ে বাড়ি দিবেন না? বাঘ বেরো। সত্যি সিরিয়াসলি সে যদি আপনাকে প্রেশার দেয়, আমি মা নাই, তখন কি করবেন? বাবার বউ নাকি আপনার? একদম আপনার বাবার একদম থাপড়ায় দাঁত দূরে দেবেন। যাই হোক, বড়টা যে পথে যায় সবগুলো সেই পথেই যায়। ও পথভ্রষ্ট হয়ে বের হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এরে নিয়ে অনেকেই খেলছে, আন্দাজে ও কি করে জানেন নাকি? আর দরবারে জানেন তো, নাম পাওয়ার জন্য কর্মীরা খালি লাফাইতে থাকে, নাম হওয়ার জন্য, আমি অমুকের কর্মী, তামিনের কর্মী। ওরে বাপরে বাপ, তামিনের আবার আরেকজনের কয় তুমি কেমনে জানো আমি মা হইয়া গেছি? আমি জানি তো। সে আবার কইতেছে জানো না, কিন্তু আন্দাজে একটু দাম পাওয়া যায়, আমাদের কাছে দাম আছে। আমাদের কাছে এসে যদি এটা বলেন যে আমি মামুদের মা দেখছি, জুতাগুলো কিন্তু আমার পায়ের আছে, একদম ফিক্কা মারুম, অতএব আগে সাবধান থাকে না। আমি মার দাসী, আমি হাসান বিপ্লবী চিরসেন জন্ম সাথী, কথাগুলো বোঝা গেছে। মা হতে দাসীমা না, দাসীমা তো মাকে, মা ছেলে তো সবাই কি বলছে আপনারা, মায়ের মতো বোন, মানে বোঝা গেছে আমার প্রতি যাতে কুদৃষ্টিতে না থাকে, আপনার সবার প্রতি এরকম থাকে। আমি কিন্তু চোখ দেখলেই বুঝতে পারি, সবারই এরকম। প্রথম আমার ভালো লাগতো না, এখন একেবারে আপনার মনে হয় যে পরিশুদ্ধ, আপনাদের দিকে সবার দিকে তাকাই, মনটা একদম ভরে যায়। কোনো উল্টাপাল্টা চিন্তা আপনাদের নাই, বুঝছেন, আমার বিষয়টা নিয়ে, বুঝছেন নাকি? আমি জানি, কিন্তু সবারই একটা মনের ভিতরে ইচ্ছা থাকে যদি আমরা একটু এরকম স্বামী স্ত্রী হইতে পারতাম। আমি প্রার্থনা করছি কারণ শোনেন, আমি যেটা বলি, এখন যেহেতু আমি কি বলবো, আমার মালিক কতটুকু ক্ষমতাবান আমি কিন্তু বলতে চাচ্ছি না, আমি দেখতে চাই, আমি দেখে বিশ্বাস করি, আমি কিন্তু না দেখে বিশ্বাস করি না। তবে আমি এটা দেখছি, আমার কপালে 3টা লেখা। কে দেখছে? কাকে নিয়ে আমি এত শক্তি করি? কার ভরসায় আমি এত নিজেকে ভরসা, মানে নিজেকে শক্তিমান মনে করি? কার ভরসায় জানেন? আমার জামাইতে জাহিরিতে না থাকলে আসলে বাতনিতে যাই কোনো বেল নেই, বুঝছেন। কিন্তু জাহিরি থাকেন, খালি বাচ্চা থাকেন, আপনার সাথে রোহনী শক্তি আছে, খালি বাচ্চা থাকেন, বাচ্চা আর কিচ্ছু না। এই জন্য বাচ্চা আছে 8 এর বলতে। তারপরে যে অবস্থা আমি দেখতে পাচ্ছি, আমি বলছিলাম দেখেন আমার মালিকের কিরকম ক্ষমতা থাকতে পারে, বা আছে বা হচ্ছে কিনা সামনে জানি না। আমি 8 মে তো যামই, আমি কথা দিচ্ছি না আপনাদেরকে। আমি একটু ওনার ক্ষমতা একটু হালকা, আমি কিন্তু এই মুহূর্তে একটু আগে আলাপ করলাম যে ওনার কিন্তু ইচ্ছা করলে উনি এক মুহূর্তে অনেক কিছু করে দিতে পারেন, বুঝছেন। আপনাদেরকে আমি বলছিলাম, তবে এত বেশি অবদান রাখলেন। আমি কিন্তু সবার বডির কন্ডিশন পছন্দ করি না, কিন্তু আপনারা যদি এরকম অবদান রাখেন, কি আপনারা রাখছেন সবারই। আমাদের যেগুলো আছে না, যদি চার দোকানও দেয়, ভ্যানও চালায়, আপনাদের এত শক্তি আমি চিনতে পারি না আপনাদেরকে। তাহলে আপনাদের মালিক কে? দয়াল মা। আমি কিন্তু জাস্ট নিয়ে যাচ্ছি মার কাছে, আমি দাসী দয়াল মা। আমি বললাম না দাসীমা, আমার কিন্তু পরিচয়। আমাকে যদি কেউ কন, এই যে আমি জুতা নিয়ে দাঁড়া থাকি 8 তারিখে, মাইছে একেবারে জুতা দিয়ে বাড়ি দেবো না, জানোস নি, তোর আগে বাড়ুন। অতএব এটা কিছু করছ না। এই 8 তারিখে আমি নামার পরে আমি যে জিনিসটা প্রথমত পছন্দ করি না, এই জিনিসগুলো হবে একটু আলাপ করছি। গেটটা বন্ধ থাকবে, আমাকে গায়ে হাত দিয়ে, ব্রেস্ট হাত দিয়ে চেক করা হবে, আমার জামাইরে চেক করা হবে, তারপরে কি করা হবে?
তখন আমি কি বলতে পারবো না আপনাদের মালিকেরা নিয়ে আসেন না, না আপনাকে মালিকেরা নিয়ে আসেন, আমি একটু পরিবেশটা সুন্দর করে নিই তারপর ঢুকে নেয়। এখন আস্তে আল্লাহ রহমতে বেড়ে যাবে। কিন্তু মনে রাখবেন, আইন আমি হাতে নেব না, আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল, এটা দেখবেন আমার কর্মের প্রমাণ পাবেন। কিন্তু আমি আমার শক্তি অ্যাপ্লাই করুন, বোতলটা ফিক্কা মারো মাটির মধ্যে, যদি তাও না কিচ্ছু হয়, আমার কিচ্ছু যায় আসে না, আমার মান সম্মান নাই, আমি আগে হারাইছি। আমি 14 সালে মান সম্মান হারাইয়া বসেছি, তারপরে মালিকের কথা মাইক দিয়ে ঘোষণা করে বলে বলে শুভ সংবাদটা শুনতে চান, সে আরেকদিন শোনেন। হ্যাঁ জানেন, আপনারা শুনছিলেন না, 8 তারিখ শেষ, 8 তারিখ শেষ। এখন যদি আমার মালিক যদি এরকম কোনো কিছু করে দেয় আমাকে, যে তুমি এখন শুরু করতেই থাকো, কাজ করতেই থাক, কাজ করতে থাকে, আমি 8 তারিখে যাবো, আমি কি মরতে চাই? আমি বিশ্বাস করেন আপনারা, আমি মরতে চাই না, আমি করে মরুম। হ্যাঁ, আমার ইচ্ছা মতো মরুম। এই জন্য তো বলছিলাম বাচ্চাটাকে, মরণ কে হয় না, মরণ কে, আপনাদেরও মরণ হবে, দেখছেন 8 তারিখ পর্যন্ত কারো মরণ হবে না। আমি মরবো এটা নিশ্চয়তা নাই, যদি মারবাড়ি উঠতে জায়গা এই আভাস পূর্বাভাস পাইতেছে। এই জন্য বলছিলাম তো, উনি এক মুহূর্তের মধ্যে কি যে করবে, কিন্তু 10 ক্ষণে শেষ শেষ, বারবার দেখতেছি শেষ। আপনারা হাল ছেড়ে দিবেন না যতক্ষণ পর্যন্ত না পড়ছে। আমাকে নিউজটা দেন, এটা সবগুলো একসাথে হইয়া কাজ হয়ে চিত হয়ে উঠে পড়ে আছে, মানে সবগুলো ওরাই একজন লিডার হইয়া খবর দিতেছে। এগুলো কিন্তু সবসময় দেখতেছি, বাস্তবে দেখতেছি, বাস্তব আমি দেখে বিশ্বাস করতে চাই এবং দেখে বিশ্বাস করে আসছি। অতএব জায়গা এখন ইমাম হাসান কথা আমি ভাবছি। আলহামদুলিল্লাহ। জগৎ মাতার মহাপবিত্র শুভ জন্মমাস, পবিত্র মে মাসের 5 তারিখ এবং পবিত্র বৈশাখ মাসের 22 তারিখ আমরা তথ্য নিষ্ঠ হলাম। শুরুতে জগতে মাতা প্রতিনিধির কথার আলোকে তথ্য নিষ্ঠ হলাম। আপনাদেরকে আজ জানান দিতে চাই, আমি আপনি আগামী 8 মে 25শে বৈশাখ পবিত্র বুধবার দয়াল মায়ের মহাপবিত্র শুভ জন্মদিনে মতিঝিলের সোনার বাবে মদিনাতে যে যাওয়ার ঘোষণা শুনতে পেয়েছে, আমরা যাওয়ারও নিয়ত করেছি। আসলে সেদিন আমার আপনার কি করা উচিত? আমি 2014 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত বলে এসেছি, আমার আপনার জনম দক্ষিণী মাকে হাসপাতালের আইসিইউতে রেখে আমি আপনি যদি তিনার জন্মদিনে আনন্দ করি, তিনি কি খুশি হবেন? তাই আপনাদেরকে কয়েকটি জাহেরি মেসাল দিতে চাই। অর্জুন গাছ দেখেছেন তো, যে গাছের ভাগ্যে কি ঘটে, কি কঠিন নির্মম পরিহাস, উপকার করলেই এই জগতে সংসারে পিঠে ছাল থাকে না, যেমনটি অর্জুন গাছের বাকল বা ছাল থাকে না, কারণ সবার উপকার করে চলে। আসলে কথাটুকু খারাপ হলেও গ্রামের দেশে আমার দাদা একটা কথা বলতেন, কথাই বলো না গরিবের সুন্দরী বউ সবারই ভাবি, রাতে ঘুম যাদের প্রচন্ড গরমে তাড়াতাড়ি আসে, তাদের মতো সুখী মানুষ কমে আসে। দেখলাম 2020 সালের 28শে ডিসেম্বর থেকে এবং 2014 সাল থেকেও দেখে এসেছি এই সাহেবজাদীদের কত যে নাটক, তারা যে কত নাটক করতে পারে। তাদের নাটকে অনেকে নীরব থেকে এখন বলে চলেছেন তারা খারাপ। তাই কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ নীরব থাকাটাই অনেক উত্তম। এই চুপচাপ থেকে মিথ্যাটা শোনাও প্রয়োজন, তা না হলে আজ সাহেবজাদীদের এই নাটক দেখার সুযোগ পেতাম না। অত্যধিক ব্যতীত হয়ে যায়। আমি আপনি এই সোনার বাংলাতেও প্রথম বিশ্বযুদ্ধ বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলেন, এই সম্পর্কে অনেকগুলো বই
বই মেলা তো মোটা মোটা বই প্রকাশিত হয়, আমরা দেখতে পাই, কিন্তু দয়াল জগৎ মাতা সম্পর্কে অথবা দয়াল পাক পাঞ্জাতনের বিষয় অথবা সিক্কিম বা জামাল যুদ্ধ সম্পর্কে আমাদের সোনার বাংলাতে বই মেলাতে কি পাবেন? তাহলে কেন এখন মানবতার ফেরিওয়ালাদের কথা আমাকে আপনাকে শুনতে হয়? আমরা শুনতে পাচ্ছি, এখন দেখতে পেলাম দয়াল মায়ের কথা বলাতে আমাকে আপনাকে বাজে মন্তব্য করে আমাদেরকে অত্যধিক ব্যতীত করে চলেছে। তাই মনে রাখবেন, বিদ্রোহী কবির মতো কি আর কবি সৃষ্টি হবে না? তা না হলে এই ধরনের কিছু ফ্যানফ্যানি লাইনের উপর বা কাল্পনিক লাইন দিয়ে কবিতা লেখার কি প্রয়োজন? আমি চাঁদের কাছে ফুল তুমি এসো, নদীর জল আকাশে গান গায়িকা, ওরে মাটি তুই আয় আয়, ঘুম তুমি গাছের কথা, নদী কেন বিয়ে বাড়িতে এলো না, প্রজাপতি তুমি মুরগি ছিঁড়ে খাবে। আমি কথাগুলো কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য বলছি না, আমি বলতে চাই বাস্তবতা কোথায় চলে গেছে। অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন সাহেবজাদিরা মস্ত বড় পিএইচডি ধারী, কিন্তু আমি জানতে চাই আমাদের সেই বড় হুজুর 2018-তে অনার্স পাস করে আর 2020 সালে পিএইচডি লাভ করেন, কমপ্লিট করে ফেলেছে। সেজ হুজুর এসএসসিতে সিডি গ্রেড পান আর সেজ হুজুরের লকডাউনের সময় পিএইচডি কমপ্লিট করে ফেলে। ছোট হুজুর যেদিন থিসিস জমা দিয়েছেন পরের দিন পিএইচডি কমপ্লিট। আর আমাদের ডিজিটাল সাইদুর সাহেব তো ঢাকা ইউনিভার্সিটিকে তো কলঙ্কিত করেছেন, যাহা আপনাদেরকে অনেকবার বলেছিলাম। আর তাহমিনা যিনি জগৎ মাতা দাবি করে আজ আমাদেরকে অত্যধিক ব্যতীত হয়ে এত হৃদয় বিদারক ঘটনা ঘটে দিয়েছে, তাহমিনা ম্যাডাম আজকে ইলেকট্রনিক্স মিডিয়াতে জগৎ মাতা দয়াল হামিদা দরদে আম্মিজানকে জগৎ মাতা রূপে দেখতে পেয়ে অনেক অনেক খুশি হয়ে যায়। কিন্তু আমরা যে মহান দিনের জন্য অপেক্ষা করে আছি জগতে মাতাকে জগতে পিতার পাশে মতিঝিলের সোনার বাবে মদিনাতে সুন্দর পরিবেশে রাখবই, বাকিটুকু তিনারই ইচ্ছা, তিনারই দয়া। আসলে অদেখা গরু ছাগলের রচনা আমি আপনি লিখে থাকি, আর দেখে রচনা লেখার মধ্যে অনেক তফাৎ আছে। যারা দুধকে আদারের ন্যায় কালো মনে করে তাদের কাছে দয়াল মায়ের কথা বলে লাভ নেই। সত্যি দিন দিন অবাক হয়ে যাচ্ছি। মনে রাখবেন, আমার আপনার চোখের জলের কোনো নির্দিষ্ট রং পাবেন না, কিন্তু এই চোখের পানি বা জল জীবনের অনেক রং মুছে দেয়। যাহা 8 মে 25 বৈশাখ পবিত্র বুধবার দয়াল আল্লাহ যদি দেখার সুযোগ দেন, তখন যে চোখের পানি ছেড়ে চলেছেন জগৎ মাতার আশেকেরা, আমি ব্যক্তি বিপ্লব অত্যধিক খুশি হব। যন্ত্রণা কষ্ট সেটা নয় যেটা এখন বহন করে চলেছি, যন্ত্রণা কষ্ট ব্যথা সেটা যেটা আমরা এতদিন গোপন করে রেখেছি। আমার এই জন্মে আপনারা আমার কাছে এক মহামূল্যবান সম্পদ, আর মাহমুদা হলো এক অসমাপ্ত বাস্তব অনুভূতি। তাই তো জগৎ মাতার অপার দয়া নিয়ে আজ অবধি বসে আছি জঙ্গলে বা বাড়ির পাশে। ছোট ছোট পাখিগুলো অযথা কিচিরমিচির করে থাকে, তেমনি আজ ফেসবুকে দেখি এরাও কিচিরমিচির করে, মন না দিয়ে ডট ডট। এখন সবাই গোলাপের পাতা এবং দুধরা পাতাকে এক পাত্রে নিয়ে আশাতে সঠিক পথ বা ব্যক্তিকে আমি আপনি খুঁজে পাচ্ছি না, কারণ তারাই বলে অত শত বুঝি না, সাহেবজাদিরাই আমার আপনার জন্য যথেষ্ট। না হুজুবিল্লাহ মিন জালেক, এসব আজেরা কথাবার্তা ফেসাল ক্যাসাল আর এই জগতের সংসারে শুনতেও ভালো লাগে না।
আমি একজন তাদের ভক্ত মুরিদ ছিলাম, তাদেরই আমি ভক্ত আশেক ছিলাম। সারাদিন নিজেকে যতই পূর্ণ করি না কেন, দিন শেষে তোমার অনুপস্থিতিতে আমি একেবারে শূন্য বা খালি। আমি অনুভব করে চলেছে জগৎ মাতার প্রতিনিধিকে নিয়ে চিন্তা করলে কোরআনের মতো ইফতারের সময় নির্ধারণ করতে আমরা না পারার একটি কারণ, এই জগতের সংসারে তন্ত্র মন্ত্র দরবারি কিতাবের সংখ্যা বেড়ে গেছে। আসলে অত্যধিক কষ্ট পাচ্ছি বলে কিছু কথা বলে চলেছে। পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির জায়গা হলো মায়ের কোল। জীবনে একটি দক্ষিণী মা পাবেন, একবারে পাবেন। বেঈমান মুনাফিকের নামের পূর্বে মীর থাকে, তাই তো মিরপুর, মির্জাফর। আসলে কি বলবো আপনাদেরকে, আমি অত্যধিক হতাশ হয়ে যাই। আশা এমনই হওয়া দরকার যা গন্তব্যে নিয়ে যায়। গন্তব্য এমন হওয়া দরকার যেখানে জীবন সুরক্ষিত হয়। জীবন এমন হওয়া দরকার যেখানে সম্পর্কের মর্যাদা করতে শেখায়। সম্পর্ক এমন হওয়া দরকার যা স্মরণ করতে বাধ্য করায়। তাই তো আমরা জগতে মাতাকে এবং জগতে পিতাকে সুন্দর পরিবেশে রাখার জন্যই এই জগতের সংসারে এমনই সম্পর্ক স্থাপন করতে চাই যে সম্পর্ক সে আড়াই অক্ষরে প্রেমের খেলা চলবে। মনে রাখবেন, গরিবের বাড়িতে ধনী লোক গেলে খুশি হয়, আর ধনীর বাড়িতে গরিব লোক গেলে ওই ধনী লোকটাই বুঝতে পারে কি করা উচিত। আসলে তিনি বিরক্ত হন। এখন প্রতিটি পদক্ষেপ সাবধানে ফেলতে হবে, সময় নেই। কারণ খানেদার জেলেরা বসে আছে শুধু ভুল ধরার জন্য। তাই তো তারা আমাদের প্রতিটি পদক্ষেপে ভুল ধরে চলেছে। আমরা জগৎ মাতার কথা কেন বলি? অন্তরে থাকেন অন্তর্যামী, মনে দেখবেন তিনি। আলো আলো বেশি আলো, শব্দে শব্দে মন মাতানো। তাই সুর ছিল কিন্তু ছন্দ ছিল না তাদের আজকে কথার মাঝে। আমাদের মুখে অমৃত ও বিষ একসাথে থাকে। এখন কার্যকরী ওয়াশিং পাউডার হলো টাকা। চরিত্রের দাগ যতই কলঙ্কিত হোক না কেন, ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া যায়, কিন্তু এক সময় করলো নাফসিং জায়গা তুলমোর। তাই তো তাপসী রাবেয়া বসরি সাহেব বলেছিলেন, আমি শয়তানকে ঘৃণা করি না, কারণ আমি আমার মালিকের ভালোবাসা এতটাই বিভোর যে তাকে ঘৃণা করার সময় পাই না। আসলে দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনে আসে। ঠিক সেইভাবে সুখ দুঃখ উভয়ে সমান রূপে আসে এবং যায়। একজন স্বামীর সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো তার স্ত্রী। স্ত্রী চাইলে সুস্থ রাখতে পারে, আবার পাগলও করতে পারে। এই বউকে বসে আনার জন্য টাকা খরচ করে পরে দেখেন কবিরাজও বলে বউ সব বন্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন জালে। এই কথাগুলো বলার উদ্দেশ্য যে দরদের কথা বললে শান্তি পাওয়া যায়, যে জগতে মাতার কথা বলে জগতে শান্তি সৃষ্টি করা যায়। সে শান্তি সৃষ্টি করার জন্য জগতে মাতার প্রতিনিধি বারংবার আমাকে আপনাকে আহ্বান করে চলেছেন। এদিক সেদিক না তাকিয়ে তিনার মালিককে 8 মে 25 বৈশাখ পবিত্র বুধবার যাতে আমরা সুন্দর পরিবেশে রাখতে পারি, সেদিন আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আমরা নিয়েছি। আমরা দক্ষিণী মাকে ভালোবেসে যাব, জগতে মাতাকে দয়াল মা বলে ডেকে যাব। কে কি বললো দেখার বিষয় নয়। তাই জগতে মাতার আশেকদের প্রতি আমার বিনীত আহ্বান, আপনারা একটিবার বিবেক দিয়ে চিন্তা করুন। আপনি যদি আপনার দক্ষিণী মায়ের গর্ভে না আসতেন, অথবা দক্ষিণী মা যদি আপনাকে লালন পালন করে বড় নাই করতেন, তাহলে জগতের সংসার এত সুন্দর দেখার সুযোগ হতো না। তাহলে যিনি দক্ষিণী মাদের মাতা, যিনি জগতে মাতা, যিনি বিশ্ব মাতা, যিনি তিনার সে কলিজার টুকরাদেরকে আমার আপনার জন্য উৎসর্গ করেছেন, এমনই দয়ালকে ভাগ্য গুণে সোনার বাংলাতে আমরা খুঁজে পেয়েছি। দয়াল মা হামিদা দরদি আমি জান। তাই আপনার আপা, আপনাদের আপা জগতে মাতার প্রতিনিধি গান গেয়েছিলেন, খাতুনে জান্নাতে মাগো তুমি জগতে জননী, জগতে আবার আসিলে হয়ে দয়াল মা জননী। আপনার আপা বলতে চেয়েছিলেন,
এমনই দয়ালকে এই জগতের সংসারে সোনার বাংলাতে পেয়েছি, তাই তিনি গানের কলিতে লিখেছেন, মা ফাতেমা মা জননী গুপ্তধনের নাম, মা হামিদা মা জননী গুপ্তধনের নাম, তিনারা কেবল এক মহান জন। আসলে জগতে মাতার প্রতিনিধি, এই জগতের সংসারে তিনার মালিকের সম্মানের কথা বলে এই জগতের সংসারে শান্তি সৃষ্টি করতে চেয়েছেন। ও হাইনা দলদের কারণে জগতে মাতার প্রতিনিধি এত অত্যাচারিত হয়েছেন। এখন তিনি শুধু স্বপ্নে দেখেন, বাস্তবে যে টেমেতে পজিশে বসাকে যদি তিনার মালিককে সুন্দর পরিবেশে রাখতে না পারেন, তাহলে তিনি যে কত না কষ্ট পাবেন। তাই আমি আজ আমার মালিক জগৎ মাতাকে জানান দিতে চাই, ওগো দয়াল মালিক, ওগো জগৎ মাতা দরদে আমি জান, আপনি আপনারা শেখদের মনের অবস্থা জানেন, আপনি আপনার প্রতিনিধির মনের অবস্থা জানেন। আপনি একবার তাকিয়ে দেখুন, আপনাকে আটেমে পজিশে বসা পবিত্র বুধবারে আপনার প্রতিনিধি ঘোষণা দিয়েছিলেন যে কোনো মূল্যে সুন্দর পরিবেশে রাখবেন, কিন্তু আমি অদম তুচ্ছনিষ্ঠ গোলামের উপরে সে মহান গুরু দায়িত্বটুকু আপনার প্রতিনিধিও দিয়েছেন, আপনি অর্পণ করেছেন। এখন যদি আমার কর্মের দিকে তাকিয়ে আপনার আশিকদের মনে কষ্ট হয়ে যায়, আপনার প্রতিনিধি যদি সেই প্রসাদ দেখতে না পাই, মাগো কত না যে আমি কষ্ট পাবো। এমনই দল মায়ের কথা বললে জগৎ সংসারে শান্তি যেহেতু সৃষ্টি হয়, সেহেতু আপনি সুন্দর পরিবেশে থেকে আপনি আপন গুণে জগৎবাসীকে শান্তি দিয়ে দিন। ওগো জগৎ মাতা দরদে আমি জান, আমরা বিশ্বাস করি আপনার দয়ের দিকে তাকিয়ে আছে। ও হাইনা দলদের অত্যাচারে আমরা কষ্ট পাচ্ছি, এতে কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু বিশ্বাস আছে আপনি শাহী প্রসাদে থাকবেন। 8 তারিখে যদি না থাকেন অথবা আমাদেরকে সুযোগ করে না দেন, আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার সীমা পরিসীমা থাকবে না। তাই আমি আপনাকে আজকে আপনার মহাপবিত্র শুভ জন্মের মাসের 5 তারিখে জানান দিতে চেয়েছিলাম, যে দিনটি আসতে এখনো আর মাত্র 2টা দিন বাকি আছে। গো দয়াল, আপনি একটু দয়া করে কবুল করে নিন, আপনি দয়া করে আপনার আশিকদের মনের জ্বালা মিটিয়ে দেন, আপনার প্রতিনিধির মনের জ্বালা যন্ত্রণা দূর করে দেয়, আমাদেরকে মতিঝিলে সোনার ভাবে মদিনাতে সুন্দরভাবে যাওয়ার সুযোগ করে দিলে আপনার দয়ালকে কারো কাছে কফিয়ত দিতে হবে না। গো দয়াল, আর যদি আমাদেরকে আমাদের কর্মের দিকে তাকিয়ে তাড়িয়ে দেন, আপনার তো কোনো লাভ হবে না। গো দয়াল, আপনি দয়া করে মহাসত্যের কথা জানান দিয়েছেন বলে আমি মহাসত্যটুকু জানতে পেরেছি। তাই আপনার কাছে আপনার সন্তান পরিচয় পেয়ে বারংবার করুণ ফরিয়াদ জানাচ্ছি। গো দয়াল, আপনি দয়া করে যে উসিলা পছন্দ করেন জগতে পিতা দয়াল মুর্শিদ বাবাজানের ইজ্জতের খাতিরে হলো কবুল করে নেন, কারণ আপনি জগতে পিতা দয়াল মুর্শিদ বাবাজানকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তিনিও তো আজ আপনার পাশে 4টি বছর ধরে নোংরা পরিবেশে আছেন। আপনি তিনার জন্য হলেও আপনি আপন গুণে উঠে যান, যে উসিলা পছন্দ করেন সে উসিলার ইজ্জতের খাতিরে আপনি দয়া করে সুন্দর পরিবেশে থাকুন। এই দয়া করুণা রহমত ভিক্ষাচ্ছে আপনার মহাপবিত্র কদম রক্ষে লক্ষ কোটি সেজদা কদম বসিদ সালাম জানিয়ে আমি পথেরা পথ বলার সন্তান বিদায় নিয়েছে, কারণ আপনার সন্তানকে আপনারা শেখেরা বিশ্বাস করেছেন। এখন আমাকে এমন ভাবে পেয়ে বসেছেন, ধরে বসেছেন, আমার যে আপনি ছাড়ার যাওয়ার কোথাও রাস্তা নেই। গো দয়াল, তাই আপনার কাছে মনের কথাগুলো বলে মনকে শান্ত করতে চেয়েছিলাম, কিন্তু আপনি যদি এইভাবে থাকেন আমি যে এত কষ্ট পাচ্ছি আপনাকে বলার অপেক্ষা রাখেন। গো দয়াল, আপনি হাইনা দলগুলো থেকে আমাদেরকে রক্ষা করুন, হাইনা দলগুলোকে ধ্বংস করার সুযোগ সৃষ্টি করে দিলে আপনাকে কারো কাছে জবাব দিতে হবে না। গো দয়াল, এই দয়া করুণা রহমত দেখাচ্ছে
আজ এখানে আমার বক্তব্য শেষ করলাম। মারহাবা ইয়া দারদি মোর্শেদ, মা বাবা জান।